আর একটা কথা কবি এককালে তোর কান সাবাড়ে গেলাম, তুই আমার চেনস বেড়া। আমরা তোর মোবাইলটা যখন আমার দিছস, আমি কইছি না চার্জিং পুট ঠিক করার লিগে মোবাইলের ডেড রিক্স আছে, তুই কইছিস যে ঠিক করান। তোর মোবাইল যে ডেড হয়ে গেছে, ঘুমাই গেছে, এটা আমার দোষ বেড়া? ভাই দিলাম চার্জের পর ঠিক করতে, এনে ডেড আর কি রিক্স আছে? আগে তো চার্জ হইতো না, এখন তো চালুই হয় না। এটা চালু হবে কেমনে? তোমার মোবাইলের ম্যাচ শেষ। মোবাইলের একটা ম্যাচ থাকে, ম্যাচ আবার হয়ে গেছে। আমি তো তোমার সামনে বই এই মোবাইলটা খুললে একটু বাতাস বুতাস দিছি, আর সাতালটা দূরে জাতা দিছি, আর একটু হিট দিছি। এতে কি মোবাইল ডেড হয়? এই না তোমার শয়তানের ব্যবসা কিন্তু হরো। ভাই ঠিক করা লিয়ে যে 300 টাকা দিছি, ওটা অন্তত ব্যাগ দেন। কে আমার শয়তানে লারে? এই বেটা তোর মোবাইলটা যে ঠিক করছি, আমার কারেন্ট পড়ছে না, আমি কাজ করছি না বেটা। এনতেন সকালে যা ভালো মতন, নালে কিন্তু তোর আরো চার্জ করবো। যা, আর বাইরে যাস নাকি, যা এনগুন হর। কাম কুম পারে না, মোবাইলটা আমার খাইয়া দিল। তাহলে ফালতু বলা পাইনি। এই সলেমান বেটা কি হয়েছে জানাস নি? চার্জিং পুটটা ঠিক করার লিগে মোবাইলটা ধরছি না, যখন মনে কর চার্জিং পুটটা খুললে হিট দিছি না, ঠাস ঠাস করে আইসি মাইসি সব ফুটে উঠছে। আমি মনে কর পেশ দেই নাই, বুঝছস? এই যাত্রায় বাচ্চা গেছি রে মামা। পড়িস না মানুষের মোবাইল। ভাই আপনারা কি মোবাইলের গ্রিন লাইন ঠিক করেন? হ্যাঁ ভাই, ঠিকই তো করে 2-4টা গিরিন ইস্যু দেই। গ্রিন লাইন পড়ছে? হ্যাঁ ভাই, এটা ঠিক করা যাবে, খুবই সাধারণ একটা ইস্যু। ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার 5টা মিনিট সময় দেন, আমি ঠিক করে দিতেছি। আর খরচ পড়বো 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, একটু কমায় নেন। পাইকারি রেডি করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, 200 টাকা কম দিন, 1800 টাকা দিন। 5 মিনিট লাগবে, ঠিক আছে? একটু ঘুরেন, এক কাপ চা খাইতে খাইতে হয়ে যাবো গা, যান। ভাই আমার মোবাইল লাগি ঠিক হইছে? ভাই আপনি আইছেন? ভাইরে ভাই, আপনার এই মোবাইলটা লইয়া আমি যে কি টান্নাটা উঠটা করলাম, যত ধরনের টেকনিক আমার এই মাথার মধ্যে আছে সব খাড়াইছে ডিসপ্লের মধ্যে, কিন্তু কোনো কাম হইলো না ভাই। এই গিরিন ইস্যু তো জীবনও যাবো না ভাই, মিস্ত্রি 22 টাকা হলেও যাবো না ভাই, বুঝতে পারছেন? আমার কাছে ভাই অরিজিনাল একটা মাল আছে, বুঝছেন? অরিজিনাল মাল আর যদি লাগান না ভাই, একবারে পার হয়ে যাবো, বুঝছেন? কয় টাকা পড়বো ভাই? এই 14,000 টাকা লাগাই দিতে পারবো অরিজিনাল মাল। এই মাল মার্কেট ঘুরেও কোনো জায়গায় পাইবেন না, এক পিস আছে হেডেও আমার কাছে। রাখবেন কত? এটা মার্কেট ঘুরেও পাইবেন না ভাই, অরিজিনালটা। কিছু টাকা কম রাখেন, ডিসপ্লেটা লাগান। ভাই কম রাখার তো কোনো অপশনই নাই, কারণ জিনিসটা অথেন্টিক মাল আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি 50 টাকা কম দেন। ওই বাইরে চা এনে দে তো। একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ চা খান বহেন। এই যে ভাই আপনার মোবাইলটা 100 পারফেক্ট আছে এখন ভাই, বুঝছেন? চেক দেন ভাই, টাকা এ নেন ভাই 14,000। 14,000? হ্যাঁ ভাই, আপনার 50 টাকা। এই যে লন। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, গেলাম। আবার আয়েন গ্রিন স্ক্রিন হইলে। এ সোলেমান বেটা, কামরা করছি কি দেখছোস? পুরো ছক্কা মেরে দিছি। ওই বেটা, গ্রিন স্ক্রিন আমি ঠিক করতে পারি বেটা? এই গ্রিন স্ক্রিন ঠিক করার কথা কই ওরে টপ দিছি, কইছি 5 মিনিট ঘুরেন। এন্ড ফোনটা খুললে আমি আউলে জেলে লইছি, আর এই সল্লি বললি কই রে ওরে ডিসপ্লেটা খাওয়াই দিলাম, বুঝছস? এন মনে কর যে ডিসপ্লেটা লাগাই দেওয়ার পর আমার পাক্কা 4000 টাকা খারাপ, বুঝছস? তুই এক কাজ কর সোলেমান, এই 500 টাকা রাখ, বাসা যাওয়ানোর সময় ভালো মন্দ কিনা বয়ে যাইস। এটা কি ঠিক করে দিছ? একটা সমস্যা লেগে দিছে, এখন দিয়ে 14টা সমস্যা বাড়ছে। কাম্পাস না মোবাইল দোষ কি লিগা? ফাড়া থাপো দুপ এরকম দাঁত দুধ ফালা দুমু বেটা। মানুষ চিনস? যাবাক বাট পার পোলা বাইন। কি হইলো? ওই লোকটা এভাবে ধাক্কা দিল কেন? ভাই এটা একটা পুরান কাহিনী, বুঝছেন? ভাই একটা সময় ছিল, আমার বন্ধুর একটা মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল, ওখানে আমি বইতাম, বুঝছেন? ও আমার নাটমাট খুলতে দিত, তখন আমি দেখতাম কাজগুলো খুবই সহজ এবং টাকাও ভালো আছে। তো চিন্তা করলাম নিজে ইঞ্জিনিয়ার হই না কি লেগা। তারপর থেকে মনে মনে চিন্তা করলাম আমি নিজেই এখন ইঞ্জিনিয়ার। তো দোকান দিয়ে বইছিলাম, বুঝছেন? কিন্তু বেশি কাজ তো পারতাম না, ইঞ্জিনিয়ার তো ঠিক আছিলাম। তো কাস্টমার ধরতাম, অনেক সময় মোবাইল খুললা ফুফা দিলে, হিটমিট দিলে, তাতালটা জাতা মাতা দিলে ঠিক হয়ে যেত গা। তো এইভাবেই চল্লি বললি কইরা বেশ কিছুদিন দোকানদারি করছি। অনেকেই আবার বুঝালায় যে আমি কোনো কামই পারি না। এখন দেখা গেছে কি ভাই, মার্কেটের থেকে আমার উচ্ছেদ করে দিছে, কারণ আমি কোনো কাম পারি না, হুদাই দোকানের ভিতরে গ্যাঞ্জাম। মার্কেটের থেকে বিভিন্ন ভাবে দান্দা ফিকির করে বেশ কিছু টাকা কামাইছিলাম। এই দোকানটাও ছাড়া লাগছে 2 মাস আগে, কিন্তু কামগুলা তো আমার পিছু ছুটতাছে না। এই জাগর কাম করছিলাম, হ্যাঁ এই রাস্তাঘাটে দেখলে চলালয়ে দৌড়ানি দেয়। এবারে তো ভালো মানুষ, এর লেগে তো আমার কিছু কয় না, একটা ধাক্কা দা ছেড়ে দিছে। ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার কথাবার্তায় মনে হইলো তোমার এই লাইনে অনেক আগ্রহ আছে। হ্যাঁ আছে, কিন্তু সঠিক রাস্তাটা তুমি পাও নাই। না ভাই, আমি সঠিক রাস্তাটা পাইনি। তোমার আজকে আমি এক জায়গায় নিয়ে যেতেছি। ভাই নিন না ভাই, আমি এই জীবনে অনেক মোবাইল ঠিক করতে যাই নষ্ট করছি, হেরা পাইলেও আমার মারবো ভাই। আরে টেনশন করো না,
তোমার আমি এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় মোবাইল সার্ভিসিং এর লাইনের সঠিক রাস্তাটা তুমি খুঁজে পাও। চলো আমার সাথে আসো। হ্যাঁ তাহলে চলেন। আসো ভিতরে আসো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। এখানে সবাইকে 3 ঘন্টার ট্রেনিং দেয়া হচ্ছে, আর যারা 3 ঘন্টার ট্রেনিং শেষ করেছে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, আসো ভিতরে যা, বাকিটা তোমার বলতেছে। আসো। শোনো, আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস থাকে এবং দৈনিক 3 ঘন্টা ট্রেনিং এর ক্লাস করতে হয়। আর ট্রেনিং শেষে তুমি ওখানে গিয়ে আবার 3 ঘন্টা প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, অভিজ্ঞ টিচাররা সম্পূর্ণ কোর্সটা তোমাকে হাতে কলমে শিখাই দিবে। ঠিক আছে, আর যদি তোমার থাকা খাওয়ারও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিবে। আমাদের এখানে 2 মাসের কোর্সের শেষে তোমাকে 2টা সার্টিফিকেট প্রদান করা হবে, একটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা গভর্নমেন্ট অনুমোদিত। সেই সার্টিফিকেট দিয়ে তুমি দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে যদি তুমি ভালো একটা কোর্স করে যাও তোমার কর্মসংস্থানের অভাব হবে না, বুঝছো? ভাই তাহলে কিছু মনে করেন না, কামটা আমার হেগা দরকার বুঝছেন, আর ভাল লাগে না চল্লি উল্লি করতে। ঠিক আছে, তুমি আজকেই ভর্তি হয়ে যাও, কালকে থেকে ক্লাস শুরু করো। ঠিক আছে, তো বমু কোথায়, আমার সিট কই? ইমরান, এদিকে আসো। জি ভাই। কি অবস্থা তোমার? কাজ কতটুকু শিখলা? ভাই কাজ তো অনেক দূর পর্যন্ত শিখে আলাইছি, 2 মাসের কোর্স তো প্রায় কমপ্লিট করিয়া ফেলাইছি। এখন হচ্ছে গিয়ে ভাই সপ্তাহখানিক পরে সার্টিফিকেট প্রদান করবে। সার্টিফিকেটটা লয়ে আবার মনে করেন দোকানে বমু, তখন মনে করেন যার কোনো জ্ঞান যাবে না ভাই, বুঝছেন? আসসালামু আলাইকুম। যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান তারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে। এখানে আপনাদের 2 মাসের কোর্সে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে। আর আরেকটা বিষয় রয়েছে, মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে।